আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার নদীর পাড় চলে আসলাম। আমার তো নদীর পাড় ছাড়া কোথাও ভালোই লাগে না, কারণ নদীর পাড় একটা শান্তির জায়গা, আর সেই জায়গাটাই শান্তি খুঁজতে খুঁজতে চলে আসি। এসে দেখলাম হঠাৎ করে একটা খেজুর গাছে ওরা তিনজন উঠতেছে খেজুর পড়ার জন্য। তাই ওদের কাছে একটু দাঁড়ালাম, দেখি যে ওরা খেজুরগুলো পাকছে কিনা। আসলে আমার মনে হয় পাকে না এগুলো, কারণ এখনো রাতি হয়তো ভিজিয়ে রাখলে পাইকে যাইব। সেই জন্য ওরা কাইটাই যায়, কাইটা ফেলাইলো। এক পিট কাটছে মাত্র। ওই যে দেখেন, বড়ই গাছ তোরা যেরকম আমরা আগে টোকাইতাম ছোট সময়, এখন ওরা ওই যে খেজুর টোকাইতেছে। এই যে আরেকটা পিট কাটতেছে। খেজুরগুলো আমি খেয়ে দেখছি এর আগে, কাঁচা খুব মিষ্টি, ভালোই। তবে এগুলোর ভিতরে বিচি বড়, ঠিক আছে, গোস্ত কম খেজুরের। এই খেজুরগুলা এই গাছটা অনেক পুরনো। তবে এই যে আমি একটা কাঁচা খেজুর নিলাম, এখনো পাকে না, এগুলা ভিজিয়ে রাখলে পাইকা যাব। ঠিক আছে, খুব মিষ্টি। এই অবস্থায় ভালো মিষ্টি খেজুরগুলো। তবে হয়তো ভিজিয়ে রাখে একদম পাকাইলে প্রচণ্ড মিষ্টি হবে। যাক, এখন চলে আসলাম একজনে নাও উপরে উঠাবে, কারণ জেলেরা এখন মেঘনা যাওয়ার সময় হয়ে গেছে, তাই সবাই নাও মেরামত কইরা তৈরি করতেছে, রেডি হইতেছে। কিছুদিনের ভিতরে মেঘনা চলে যাবে, সবাই বর্ষার সিজন চলে আসছে। এখন নৌকা, এই যে টাইনে আমরা সবাই মানুষ প্রায় 20-30 জন মানুষ আছি আমরা এখানে। নৌকাটা টেনে উপরে উঠে তারপরে এটারে বুট করবে, তারপরে এটারে মারামত দেওয়ার জন্য কাইদ করা হবে। অ্যাকচুয়ালি আমাদের এখানে যত নৌকা আছে সবাই অপেক্ষায় থাকে বর্ষার সিজনের জন্য। কোরবানির ঈদের পরে সকল নৌকা চলে যায় মেঘনায়। আর মেঘনা প্রায় 3 থেকে 4 মাস থাকে। ওই 4 মাসে ভালো মাছ ধরা হয় আর কি, মাছ নদীতে একটু বেশি থাকে, সেই জন্য মেঘনা চলে যায়। আর এই জন্যই মেঘনা যাওয়ার জন্য এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন সবাই জাল নৌকা নিয়ে ব্যস্ত, নৌকার কাজে জালের কাজে সবাই ব্যস্ত এখন। আর এদের দেখেন কি পরিমাণ মানুষ, কিন্তু আর এই মানুষগুলো সব সময় নদীর পাড়ে, সবাই কারো না কারো জালের কাজ আছে, নৌকার কাজ আছে। সবাই কাজ রাইখা, যার নৌকা উঠানো দরকার নৌকা উঠায়, তারপরে আবার তারা যার যার কাজে চলে যায়। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।